নমস্কার, রঙ্গিলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি 18 খাইয়ের বিধানপল্লী এলাকায়। যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটি হলো ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়ের। আসুন দর্শক বন্ধুরা, যাওয়া যাক তবে ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়ের বাড়িতে এবং শোনা যাক তার কণ্ঠে বিভিন্ন ধরনের ভাওয়াইয়া সঙ্গীত। আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়ের গৃহে। আসুন দর্শক বন্ধুরা, সবার প্রথমে এই সঙ্গীত শিল্পীর সঙ্গে পরিচিত হয়ে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। আচ্ছা, সবার প্রথমে আপনি আপনার পছন্দের একটি গান শোনান আমাদের। ঘাটি হইতে আসিলেন ভারী, কোথা কও ভারী সারি সারি রে, ও কি ভারী রে, ও ভারী মোর বন্ধু কেমন আছে রে, কও ভারী মোর বন্ধু কেমন আছে রে। আছে বন্ধু তোমার ভালে রে ভালে, বিনা চারি কন্যা জহর গেছে রে, আছে বন্ধু তোমার ভালে রে ভালে, বিনা চারি কন্যা জহর গেছে রে, ও কি কন্যা রে, চাহায়া পাঠাইছে জিওল মাগো মহাচোরে, চাহায়া পাঠাইছে জিওল মাগো মহাচোরে। তো গো ওয়ালেরো নারী, দহিও দুধ খাওয়া খাইতে পারি রে, দহিও তো গো ওয়ালেরো নারী, দহিও দুধ খাওয়া খাইতে পারি রে, ও কি ভারী রে, কুণ্ঠে পাই মুই জিওল মাগো মহাচোরে, কুণ্ঠে পাই মুই জিওল মাগো মহাচোরে। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আপনি কত বছর ধরে এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত রয়েছেন? আমি প্রায় 19-20 বছর ধরে। 19-20 বছর ধরে রয়েছেন। শিক্ষাগুরু কে আপনার? আমার শিক্ষাগুরু এই জগবন্ধুদা, আমাদের সঙ্গে দোতরাবা আছে, উনি আমার শিক্ষাগুরু। আর এমনি তো ছোটোবেলা থেকে দাদারা গান বাজনা করতো, তাদের সঙ্গে একটু দেখে আসতাম আর কি, খুব ইচ্ছা হতো যে আমিও কোনো দিন গান করবো। তারপরে এখানে এসে জগবন্ধুদার সঙ্গে দেখা হলো, হারমোনিয়াম আছে কমলদা,
কমলদাওর সঙ্গে দেখা হয়েছিল। এই সবার কাছে গিয়ে গিয়ে আর কি একটু শিখেছিলাম। তো মেনলি জগন্নদার কাছেই আমি গানটা শিখেছিলাম আর কি। আচ্ছা, আপনি বললেন যে এখানে এসে, মানে আপনি কি এখানকার অধিবাসী নাকি অন্য কোথাও থাকতেন Actually নাকি? এইখানের আদিবাসী আমি না, আমার জন্ম হয়েছিল কুচবিহারে, কুচবিহার ডিস্ট্রিক্টে। তো এইখানে আমি 8-9 বছর আগেই চলে এসেছিলাম আর কি। চলে এসে এইখানেই সবাইকে পেলাম, খুব ইচ্ছাও জাগলো গান বাজনা করার। তো এখন আমি এখানকারই আর কি, সমস্ত কিছু এখানেই করে নিয়েছি, বাড়িও করে নিয়েছি আর কি। আচ্ছা, এবারে কি শোনাবেন? এবারে আমি একটা মায়ের উপরে গান শোনাবো, যেটা হচ্ছে নবজাত শিশু আর কি। নবজাত শিশু জন্ম নেওয়ার পর তার মা মারা গেল, শিশু আর ওই সেই মায়ের যে আদর স্নেহ ভালোবাসাটা সে পেলো না আর কি। সেই গানটারও আমি একটু প্যাথেটিক হবে গানটা। এটা দরিয়া তালেরই গান, প্রচলিত আর কি। কি মনরে কেহনে কান্দিস মন, মাহজননী বাদে রে। ও কি মনরে কেহনে কান্দিস মন, মাহজননী বাদে রে। যে মাও জন্ম দিছে তাই বা রইলে কুণ্ঠে, যে মাও জন্ম দিছে তাই বা রইলে কুণ্ঠে। তোহরার মাও বলিয়া ঘুচাও মনের জ্বালা রে। তোহরার মাও বলিয়া ঘুচাও মনের জ্বালা রে। কেহনে কান্দিস মন, মাহজননী বাদে রে। কেহনে কান্দিস মন, মাহজননী বাদে রে। ফুল বাগানে ফুল গাড়ি সে মা, দেখিবার না পারিল ফুল বাগানে ফুল গাড়ি সে মা, দেখিবার না পারিল ওহি বাগানে ফুল ফুটিছে মন, চন্দ্র সূর্য আলো রে। ওই বাগানে ফুল ফুটি
সে মন চন্দ্র সূর্য আলো রে কেনে কান্দিস মন মাও জননী মাদে রে ওপি মনরে কেনে কান্দিস মন মাও জননী বাদে রে কেনে কান্দিস মন মাও জননী বাদে রে কেনে কান্দিস মন মাও জননী বাদে রে। বিশ্বজিৎ বাবু, আপনি সরকারিভাবে কোনো স্বীকৃতি পেয়েছেন? সরকারিভাবে স্বীকৃতি বলতে আমাদের রাজ্য সরকার আর কি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবছরে আমাদের এটা ভাতা স্বরূপ মাসে 1000 টাকা করে দিচ্ছে আর কি, সেটা আমরাই পাচ্ছি। আর আমাদের পরিচয়পত্রটাও হয়ে গেছে, আমাদের জানিয়েও দিয়েছে, হয়তো সামনের এই মাসের 20 তারিখে আমরা পরিচয়পত্রটা পেয়ে যাব আর কি। আচ্ছা, অনুষ্ঠানে গিয়েছেন আপনি বিভিন্ন জায়গায়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমি গিয়েছি। উত্তরবঙ্গের মধ্যেই নাকি এর বাইরেও গিয়েছেন? উত্তরবঙ্গের মধ্যেও করেছি এবং উত্তরবঙ্গের বাইরেও আমি এই যে জগবন্ধুদা আমার সঙ্গে আছে, জগবন্ধুদার সঙ্গে কয়েকবার আমি বাইরেও গেছি, কলকাতাতেও গিয়েছি আর কি। আচ্ছা, এবারে কি শোনাবেন? এবারে আমি একটা চটকা গান শোনাবো আর কি। এই গানটা আমার অ্যাকচুয়ালি লিখেছে আমার দাদা, সুরটা আমি দিয়েছি আর কি। তো এই গানটাই আমি এবার করে শোনাচ্ছি আর কি। মুই গান গাও রে এহে দতরা বাজেয়া বাড়ি বাড়ি আস পরশি সগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে ও মুই গান গাও রে এহে দতরা বাজেয়া বাড়ি বাড়ি আস পরশি সগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে গান গাও বাউদিয়া ও মুহি দতরা বাজেয়া ও মুহি দতরা বাজেয়া মনের সঙ্গে মন ভুলানি মনের সঙ্গে মন ভুলানি চটকায় আর ভাওইয়া ও মুই গান গাও রে দতরা বাজেয়া বাড়ি বাড়ি আস পরশি সগায় কয় বাউ দিয়া ও মুই গান গাউরি আরে টারি বাড়ি আস পরশি সগায় কয় বাউ দিয়া ও মুই গান গাউরি বাপ কয়ে গিরস্তি খাওয়া মাও কয়ে ডোরুয়া ও মোগ মাও কয়ে ডোরুয়া বাপ কয়ে গিরস্তি খাওয়া মাও কয়ে ডোরুয়া ও মোগ মাও কয়ে ডোরুয়া বউ কয়ে ভারুয়া গলা বউ কয়ে ভারুয়া গলাম মুখ কালা করিয়া ও মুই গান গাও রে এহে দতরা বাজেয়া তারি বাড়ি আস পরশি সগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে আরে তারি বাড়ি আস পরশি সগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে
অস্কুল গোরানু ও মুই গান গান করিয়া ও মুই গান গান করিয়া অস্কুল গোরানু ও মুই গান গান করিয়া ও মুই গান গান করিয়া গানের কি গুণ না জানিব গানের কি গুণ না জানিব কন কেনে বাউ দিয়া ও মুই গান গাও রে এহে দতরা বাজেয়া তারি বাড়ি আশপড়শি সোগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে আরে তারি বাড়ি আশপড়শি সোগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে আরে তারি বাড়ি আশপড়শি সোগায় কয় বাউ দিয়া ও মুই গান গাও রে। বিশ্বজিৎ বাবু, আপনি তো বললেন যে আপনি প্রথমে কোচবিহারের দিকে থাকতেন, তো কোচবিহার থেকে আপনি পরবর্তীকালে এখানে এসেছেন। তো ভাওয়াইয়া তো অ্যাকচুয়ালি কোচবিহারের, তো কোচবিহারের ভাওয়াইয়ার সঙ্গে আমাদের এখানকার ভাওয়াইয়ার কোনো পার্থক্য? দেখেন, ভাওয়াইয়ার কোনো পার্থক্য নেই, তবে একটা পার্থক্য আমি দেখেছি এখানে, যেটা হচ্ছে একটু ভাষার পার্থক্য আছে। কোচবিহারের যে ভাষা আর আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ভাষা, আমার রাজবংশী ভাষায় বিশেষ করে ভাওয়াই গানটা, তো এই রাজবংশী আমাদের ভাষাতেও কিন্তু একটা অন্তর একটু ভাগ আছে আর কি, একটু আলাদা আর কি, প্রত্যেক ডিস্ট্রিক্টের ভাষাই। তবে গান আলাদা নয়, গানের কিছু তফাৎ নেই আর মানে সুরের ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই, খালি ভাষার ক্ষেত্রে একটু পার্থক্য আছে আর কি। আচ্ছা, বর্তমানে কিছুদিন আগে আপনি তখন মাটিগাড়া ব্লকের আন্ডারে রয়েছেন, কিছুদিন আগে ব্লক ভাওয়াইয়া কম্পিটিশন হয়ে গেল, তো আপনি অংশগ্রহণ করেছিলেন ওখানে? আমি ব্লক ভাওয়াইয়াটাতে এবছর অংশগ্রহণ করিনি, তবে প্রত্যেক বছর অংশগ্রহণ করে আসি। আমি ব্লক স্তর থেকে রাজ্য স্তরেও কয়েকবার গিয়েছিলাম। তো আমি দীর্ঘ এই 1-2 বছরের মধ্যে আমি ধরো গতবারও করেছি, এই বছরটা আমি করিনি আর কি। এই বছরটা হচ্ছে আমার একটু গলার অসুবিধা ছিল আর কি, একটু ঠান্ডা লেগে গেছিলো, কাশি টাশি হয়েছে, তো এই জন্য আমি এই বছর প্রোগ্রামটা করিনি আর কি। আচ্ছা, উত্তরবঙ্গে ভাওয়াইয়া সঙ্গীত প্রসারের ক্ষেত্রে আপনি কোনো ভূমিকা গ্রহণ করেছেন কিংবা করতে চান? অবশ্যই, উত্তরবঙ্গের ভাওয়াইয়া প্রসারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রসার এই মানে আমি প্রত্যেকটা দিন কাজের থেকে আসার পরেও ধরুন এই হারমোনি নিয়ে একটু বসি, বা দোতরাটা নিয়ে, বা জগন্দার কাছে, বা আরও আশেপাশে কোনো টাড়ি বাড়ির যে আছে আমাদের আর কি পাড়া প্রতিবেশী, তাদের কাছেও গিয়ে আমি যাই, এটা আলোচনা করি, এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি আমি। আচ্ছা, এবারে কি শোনাবেন? এবারে আমি প্রচলিত গানে, এটা আমি বাংলাদেশের যে হরলাল রায় ছিল, ওনার একটা লেখা গান, যেটা ওনার ছেলে রথীন্দ্রনাথ করেছিল, সেই প্রচলিত হিসেবে আমি ওখান থেকেই পেয়েছি, সেই গানটা আমি শুনবো। বৈতালি সুরে আমি ধরছি। ও তুই যে লাহায় আসিস শ্যালায় বা পহিরে পান, গুয়া খাবার চাস, ও তোর খানে লাগ নে দাও রে তুই বাহারিতে কতয় খা, ও তোর খানে লাগ নে দাও রে তুই বাহারিতে কতয় খাস, ও তুই জেলায় আসিস শ্যালায় বা পহিরে পান, গুয়া খাবার চাস, তোর খানে লাগ নে দাও রে তুই বাহারিতে কতয় খাস, তোর খানে লাগ নে দাও রে তুই বাহারিতে কতয় খাস। ওরে ও মন খাজা খাবার গেলে নিজে গাড়িয়া খাবার না, ওই মন খাজা খাবার গেলে নিজে গাড়িয়া খাবার লাগে, বাড়ি হাতে এক বন্ধ লাগুয়া কই দিয়া পাঠা, ওরে ও মন খাজা খাবার গেলে নিজে গাড়িয়া খাবার লাগে,
ভারী হাতে এক বন্ধ লাগুয়া কই দিয়া পাঠা তুই যে লাহায় আসিস শালাই বাপুই রে পান গুয়া খাবার চাস তোর খানে ও লাগনে দাও রে তুই বাড়িতে কতই খাস তোর খানে ও লাগনে দাও রে তুই বাড়িতে কতই খাস তুই খালি করিস ফুটান টান গোপাল খান তোর না হয় তেমন বাপুই রে খালি মুখত ভিজাই বাহারু কাঠার ধান ও তুই খালি করিস ফুটাং টান গোপাল খান তোর না হয় তেমন বাপুই রে খালি মুখত ভিজাই বাহারু কাঠার ধান ওরে ওহ মন ফুটানি করিবার গেলে নিজে পিন্দিয়া পেন্দেবার লাগে ওহি মন ফুটানি করিবার গেলে নিজে পিন্দিয়া পেন্দেবার লাগে ঘোড়া গাড়ি হাডাতে এক জোড়া শাড়ি কিনি কই দিয়া পাঠা ওরে ওহ মন ফুটানি করিবার গেলে নিজে পিন্দিয়া পেন্দেবার নাগে বড়া গাড়ি হাডাতে এক জোড়া শাড়ি কিনি কই দিয়া কোঠা ও তুই জেলায় আসিস সেলাই বাপুই রে পান গুয়া খাবার চাস তোর খানে ও লাগনে দাও রে তুই বাড়িতে কতই খাস তোর খানে ও লাগনে দাও রে তুই বাড়িতে কতই খাস তোর খানে ও লাগনে দাও রে তুই বাড়িতে কতই খাস তোর খানে ও লাগনে দাও রে তুই বাড়িতে কতই খাস তো এই যে বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই বাংলাদেশের ভাওয়াইয়ার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়ার কোনো পার্থক্য লক্ষ্য করেছেন আপনি? আমি উত্তরবঙ্গের ভাওয়াইয়া বলতে এই যে আমাদের মেনলি হচ্ছে আব্বাস উদ্দিন যে ভাওয়াইয়াগুলো লিখেছিল আর কি, তো সেটাই তো আমরা করে আসতেছি। তো সেই উত্তরবঙ্গ বাংলাদেশের সঙ্গে এমন পার্থক্য আমি দেখিনি। ভাওয়াইয়া গান ভাওয়াইয়াই আর কি, মাটির গান প্রাণের গান যেটা আর কি, সেটা আমি দেখে আসতেছি ওরকমই আর কি। আচ্ছা, আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে আমি এমনি রঙের কাজ করি, এমনি রয়্যাল প্লের মানে ডিজাইনের কাজ করি, রয়্যাল পেন্ট আর কি, যেটা হচ্ছে ইনসাইড ওয়াল আউটসাইড ওয়াল সব আমি পেন্টের মেনলি হচ্ছে পেন্টের কাজটা আমি রং যেটা আর কি বিল্ডিং। আচ্ছা, এই কাজ করার পরে ওই কাজ করে সারাদিন খাটনি খেটে আপনি সঙ্গীতকে কতটা সময় দিতে পারেন, সঙ্গীত চর্চায় কতটা ব্রত হতে পারেন? দেখুন, সারাদিন খাটাখাটির পরে এই ভাওয়াইয়া সঙ্গীতটা এমন একটা সঙ্গীত যে এখানে প্রাণ জুড়ে আছে, এটা মাটির গান, একদম প্রাণের গান, মনের একটা বিরাট এখানে সুখ দুঃখ লুকোনো আছে। তো এত কষ্টের মাধ্যমে হলেও আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভাওয়াইয়া গানটা, এটা যত কষ্টই হোক, মানে সারাদিন কাজ করে আসার পরে আমরা ঠিক সন্ধ্যার সময়টা খুব চেষ্টা করি 1 ঘন্টা অন্তপক্ষে এই গানে দেওয়ার জন্য আর কি, কারণ এটা আমাদের বাপ ঠাকুরদারাও করে এসছে এবং বিরাট একটা সুখ দুঃখ এর ভিতরে মানে লুকোনো আছে, যেটা করলে আমরা দুঃখের সঙ্গেও অনেকটা গাই, আবার সুখের সঙ্গেও এই গানটা কিন্তু আমরা গাই, গিয়ে কিন্তু একটা মনের একটা বড় ধরনের খাওয়া এখানে আমরা পাই। সেই জন্য এই গানটা আমি ভীষণ ভালোবাসি এবং আমি খুব চেষ্টা করি একটু সময় দেওয়ার। সময় পাওয়া যায় না, এই কাজের ক্ষেত্রে আসার পরে না সময় হয় না ঠিক, কিন্তু তবু ওর মধ্য থেকেও আমরা একটু সময় বের করি, কিন্তু যারা শিল্পী জগতে আছি বিরাট একটা এখানে মনের খাওয়া আছে, আনন্দ উৎসব আছে এখানে, এই জন্য আমি একটু হলেও সময় দিই আর কি।
হয়তো সব দিনে পারলাম না, সপ্তাহে 3টা দিন কমসে কম 2 ঘন্টা 1 ঘন্টা আমি সন্ধ্যার পরে দেবই এটাতে, যেভাবেই হোক। তাতে সংসারেরও শান্তি আছে, কিন্তু আমি দেখেছি সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম, তাতে বেশ একটু খুশি পাওয়া যায় আর কি এখানে। এই জন্য আমি গান ছাড়তে পারছি না। ভাওয়াইয়া গান হলো উত্তরবঙ্গের প্রাণের গান, আর এই ভাওয়াইয়া গানই হলো উত্তরবঙ্গের মাটির গান। এই গানের মধ্যে জড়িয়ে রয়েছে উত্তর বাংলার মানুষের প্রতিদিনের জীবন কাহিনী। আমরা বিশ্বজিৎ বাবুর কাছ থেকে সে কথাই জানতে পারলাম। পরিশেষে ওনার সুস্থ ও সফল জীবন কামনা করে ওনার কণ্ঠে আরেকটি গান শুনে আমরা আমাদের এই অনুষ্ঠান আজ এখানেই শেষ করব। মনে রায় না একবার দেখিলে রে হয় দেহের কপা, খুলিয়া দেখিলে রে হয় মোহনের মানুষ কোথায় পাওয়া যায়। মনে রায় না একবার দেখিলে রে হয় দেহের কপা, খুলিয়া দেখিলে রে হয় মোহনের মানুষ কোথায় পাওয়া যায়। যেমন সিংহি মাছের কাটা বিন্দাইলে সর্ব অঙ্গ জ্বলিয়া যায়, যেমন সিংহি মাছের কাটা বিন্দাইলে সর্ব অঙ্গ জ্বলিয়া যায়। মনের মানুষ কোথায় পাওয়া যায়। যেমন আন্ধার ঘরে সাব সন্ধ্যাইলে সারা রাত্রি সাপের ভয়, যেমন আন্ধার ঘরে সাব সন্ধ্যাইলে সারা রাত্রি সাপের ভয়। মোহনের মানুষ কোথায় পাওয়া যায়। মনে রায় না একবার দেখিলে রে হয় দেহের কপা, খুলিয়া দেখিলে রে হয় মোহনের মানুষ কোথায় পাওয়া যায়। যেমন কাঁচা বাসে ঘুণ ধরিলে শুকনা হইয়া পড়িয়া যায়, যেমন কাঁচা বাসে ঘুণ ধরিলে শুকনা হইয়া পড়িয়া যায়। মনের মানুষ কোথায় পাওয়া যায়। মনে রায় না একবার দেখিলে রে হয় দেহের কপা, খুলিয়া দেখিলে রে হয় মোহনের মানুষ কোথায় পাওয়া যায়। মনে রায় না
খুলিয়া দেখিলে রে হয় দেহের কপাল, খুলিয়া দেখিলে রে হয় মনের মানুষ কোথায় পাওয়া যায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়।